হাই কর দো। আর ট্রেনে আমার মা একটা কাণ্ড ঘটিয়েছে, এত সুন্দর একটা কাণ্ড ঘটিয়েছে ট্রেনে আমার মা। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই সেলফ মিষ্টি। নিউ ডে নিউ ব্লগ। আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো গরম জলের গ্লাস হাতে নিয়ে আজকে এই ব্লগটা শুরু করা যাক। তো চলো স্টার্ট করি। তো আমার স্নান হয়ে গেছে, আমি আর মাঝখানে কোনো ব্লগ শ্যুট করিনি, তার কারণ আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম। আমার সকালবেলা পড়ানো থাকে, তো আমি পড়ালাম, পড়িয়ে তারপরে আর ব্লগ শ্যুট করা হয়নি। একটু তাড়াহুড়োর মধ্যে আছি, তার কারণে আমরা একটু বেরোবো, আমি আর মা একটু বেরোবো। তো কোথায় যাব না যাব তোমাদেরকে আমি রেডি হয়ে বেরিয়ে তারপরে আমি জানাবো। তো এখন আমি ফটাফট করে রেডি হব আর লাঞ্চ করবো, দেন আমি বেরোবো। তো চলো আবার দেখা হচ্ছে লাঞ্চের পর। লাঞ্চে আছে ভাত, লেবু, শুক্তো আর হচ্ছে হাঁসের ডিমের কারি। তো আজকে আমি এগুলো দিয়েই লাঞ্চ করব। বালি স্টেশনে, বালি স্টেশন থেকে আমরা যাচ্ছি এখন বালি হল্টে। তো একদম ব্লগ করা হচ্ছে না, কারণ রাস্তাঘাটে প্রচণ্ড ভিড়। তো আমি বালি হল্টে গিয়ে দেখছি যদি ব্লগ করতে পারি। আর কোথায় যাচ্ছি হচ্ছে আমরা, আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। তো সব কিছু তোমাদের আমি ডিটেলসে বাড়িতে গিয়ে বলবো। এখন চলো যাওয়া যাক বালি হল্ট স্টেশন। তো আমি এখন শিয়ালদা নেমে গেছি, শিয়ালদা থেকে হেঁটে আমাদের কিছু যেতে হয়, যেখানে ডক্টর আর কি বসেন। তো সেখানে আমরা যাচ্ছি। তো চলো এই তারপর দেখাচ্ছি। অনেকটাই এসে গেছি, তো আরও কিছুক্ষণ হাঁটতে হবে, বেশ অনেকটাই হাঁটতে হয়, অনেকটাই দূর শিয়ালদা স্টেশন থেকে। বেশি মা আগে আগে হাঁটছে আর আমি পিছু পিছু হাঁটছি। তো চলো, তো আমি চলে এসেছি যেখানে আমার ডক্টর আর কি বসেন। অনেক লেট হয়ে গেছে, আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল 3:15 থেকে। হাই কর দো। আমি ব্লগ বানাচ্ছি, তো সব যাচ্ছে, তো বলছে ব্লগ বানিয়ে নেয়, তুমি যে হাই কর দো। তো চলো আমি চলে এসেছি, তোমার পরে কথা বলছি। তো আমি এসে গেছি ডাক্তারের কাছে। এখানে এসে আমি বিল কাউন্টারে গেলাম, গিয়ে টাকা জমা করলাম। ওরা বললো যে ওয়েট করতে, আসলে নাম্বার ওয়াইজ তো হয়। আমার আগে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, তবুও ওরা 3:15 টাইম দিত, আমার লেট হয়ে গেছে সেই অনুযায়ী। 3:15 থেকে বেশি, ইনফ্যাক্ট 3:45 বেজে গেছে। তো অনেকটা লেট হয়েছে রাস্তাঘাটের কারণটা আমি বাড়িতে গিয়ে বলবো। আর এখানে অনেকটা ক্যাওয়াজ হচ্ছে, অনেকটা আওয়াজ, আমি জানি না কতটা আমার আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ। তো যদি শোনা না যায় তাহলে আমি বাড়িতে গিয়ে আমি ভয়েস ওভার দিয়ে দেবো। তো চলো, যখন আমাকে ডাকবে ডাক্তার তখন আমি যাব, তারপর বেরিয়ে তোমার সাথে কথা হচ্ছে। ডাক্তার দেখিয়ে স্টেশনেই যাচ্ছিলাম আর দেখলাম যে কি সুন্দর একটা চার্চ, দেখো এত সুন্দর। তাই ভাবলাম যে এখানে না ঢুকে পারাই গেল না। চলো দেখি ভেতরে যাই।
দেখানোর চেষ্টা করছি। এত সুন্দর, ক্যামেরাতে কিচ্ছু বোঝা যায় না। এই দেখো সেই চার্চটা, এটা আমি দেখাচ্ছি বাইরে থেকে। তো খুব সুন্দর চার্চটা, ভেতরটা খুব সুন্দর। আমি ভিডিও করছিলাম, হঠাৎ একটা লোক এসে বলছে এই এই ক্যামেরা অফ করো। তারপর আমি জিজ্ঞেস করলাম যে এখানে কি ক্যামেরা অ্যালাউ নয়? বলছে যে না, সেরকম কোনো ব্যাপার নেই। তো আমি আবার এই জন্য গেছিলাম ভিতরে ক্যামেরা করার জন্য। তো চলো এখন যাই সেশনের দিকে, তারপর ওখানে গিয়ে আবার ব্লগ করছি। চলে এসেছি শ্রীরামপুর স্টেশনে। এবার আমরা এখন বাড়ি যাচ্ছি। আর ট্রেনে আমার মা একটা কাণ্ড ঘটিয়েছে, এত সুন্দর একটা কাণ্ড ঘটিয়েছে ট্রেনে আমার মা। আমি ওটা বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে ডিনার করে একেবারে চলে এসেছি ব্লগের এন্ড পার্টে, ব্লগটাকে এন্ড করার জন্য। তো চলো আজকের ব্লগ এইটুকুই। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তোমরা প্লিজ আমাকে ভালো ভালো কমেন্ট করো, আমি তোমাদের কমেন্ট সব পড়ি, আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। তো চলো আজকের ব্লগ এইটুকুই। তো কালকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সাথে। তো তোমরা ভালো থেকো।